আমরা কোথাও বেরোচ্ছি, আর আমরা কোথাও বেরোলেই বেচারার মুখটা এত এরকম হয়ে যায় যে দেখে খুব মন খারাপ হয়ে যায়, বিশেষ করে চোখ দুটো। তাই যাওয়ার আগে আমরা মিষ্টি নিয়ে নিলাম, মামার বাড়ি যাওয়ার আগে তো মিষ্টি নিয়ে নিচ্ছি, কেন প্রথম যাচ্ছি বিয়ের পর দুজনে একসাথে। আর আজকে বাইরের ওয়েদারটা ছিল সেই, একবার বৃষ্টি হচ্ছে, একবার থামছে, একবার রোদ হচ্ছে, কি বলবার, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছিল। সো আমরা পৌঁছে গেছি মামার বাড়ি, বড় মামা এসেছিলো আমাদেরকে নিতে। তো নিচে নিয়ে এবার আমরা প্রথম হীরা ছোটো মামার বাড়িতে আসলো, তো সবাই মিলে এসে, আমার ছোটো মামা আর এটা আমার বড় মামি আর বড় মামা আর হীরা মিলে বসে গল্প করছিল। সো আমাদের জন্য প্রচুর খাবার অ্যারেঞ্জমেন্ট রেখেছিলো, কিন্তু আমি তো মাটন খাই না। তোমরাও অবাক হতে পারো আমি কি খাই। তোমার বড় বাবা বলছে, কি তুই মাটন খাস না, তাহলে তুই কি মাংস খাস? তো নিয়ে বকাবকি হলো, তারপরে শুরু হলো আশীর্বাদের পালা। কারণ বিয়ের পর প্রথম আমরা মামার মামি আমাদেরকে খাওয়াচ্ছে, তো আশীর্বাদ দিয়ে শুরু। তো শুরু হলো হীরাকে আশীর্বাদ আশীর্বাদ করা নিয়ে। তো মামা ফার্স্টে হীরাকে ভালো করে আশীর্বাদ করে নিল, তারপরেই আসি হচ্ছে আমার পালা। তারপরে মামা আমাকে আশীর্বাদ করছিল, তারপরে মামিরা দুদিনকে শাক আলু জোগাড় দিচ্ছিল। তো ভালোই লাগছিল, বিয়ের পর প্রথম মামা মামির কাছে এসে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয় বিয়ের আগে আর বিয়ের পর। কিন্তু বিশ্বাস করো খুব মজা করেছি সেদিন আমরা সবাই মিলে, দুই মামি মিলেও হীরাকে একসাথে আশীর্বাদ করছিল। আর হীরা ফার্স্টে খুব লজ্জাই পাচ্ছিল, স্বাভাবিক ওর কাছে, কেন প্রথম ও বিয়ের পর মামা মামির কাছে এসছে, মামার বাড়ি এসছে আমার। সো সবাই বসে গোল করে বসে, সব থেকে এটাই ভালো লাগছিলো, খুব গল্প আড্ডা, মানে আমরা খেয়েছি মনে হচ্ছে 1-1.5 ঘন্টা ধরে। সবাই একসাথে বসলে যা হয়, গোল করে বসেছি, বসে তারপরে আইসক্রিম খেলাম, তারপর লাঞ্চের পর আমরা সবাই মিলে আড্ডা দিলাম অনেকক্ষণ ধরে, বেশ ভালো টাইম স্পেন্ড করে। এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। এখন আমরা বাড়ি যাওয়ার সময়, তো তাই মামিদেরকে টাটা করছিলাম। মামারা তো কিছুতেই বলছিল, ছাড়ছিল না, বলছে আটটু থাক পরে যাস, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তো তাই জন্য বললাম বাড়ি যখন যেতেই হবে তো তাড়াতাড়ি বেরোই, রাত করে কি হবে। তো তারপরে মামিদেরকে টাটা করে আমরা দুজন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বড় মামা আমাদেরকে বললো, চল তোদের দুজনকে একটু এগিয়ে দিই। তো তাই আমার মামার বাড়ির থেকে স্টেশন জাস্ট 2 মিনিট। তো তাই জন্য মানে পাড়ার ভেতর দিয়ে মামা নিয়ে চলে আসলো আমাদের স্টেশনে। তো বড় মামাকে টাটা করে আমরা উঠে পড়লাম ট্রেনে। তো ট্রেনে করে দুজনে গল্প করতে করতে চলে এলাম দমদম। তো দমদম থেকে নেমেই এবার দেখছি আমার পাড়ার দোকানে জিলাপি ভাজছে, আর লোভ সামলাতে পারলাম না, সবার জন্য নিয়ে নিলাম